দেখলাম এটা মাটির। এটা কোথাকার ঠাকুর কিছু নাম লেখা নেই, মাটির। খুব সুন্দর মায়ের মূর্তি। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসবের যদি একটুখানি ফিল সারা বছরই পেতে চান, তাহলে চলে আসতে হবে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে, যেখানে আছে মা ফিরে এলো নামে একটা আর্ট গ্যালারি। এই আর্ট গ্যালারিতে কিছু কিছু স্পেশালভাবে তৈরি করা মা দুর্গার মূর্তি, যেগুলো আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে দুর্গাপুজোর সময় তৈরি করা হয়েছে। স্পেশালভাবে কিছু তৈরি করা কিছু মা দুর্গার মূর্তি সংরক্ষণ করে রাখা আছে। এই মা ফিরে এলো মিউজিয়াম কিন্তু মানে নিঃসন্দেহে কলকাতার একটা হিডেন জেমস, একটা সুপ্ত আকর্ষণ। দেখলাম এটা চেতলা অগ্রণী ক্লাব 2017, শিল্পী ভবতোষ সুতার। খুব সুন্দর মায়ের মূর্তি। এটা পুরোপুরি কাঠের তৈরি, পালিশ করা, বাইরে আছে, তবুও কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে মূর্তিটা। চারদিকে খুব সুন্দর পাখির আওয়াজ, খুব সুন্দর পাখির আওয়াজ। ওই জন্য আমি অরিজিনাল সাউন্ডটাই রেকর্ড করছি। তো মিউজিয়ামের মধ্যে এইটা একটা রেল ইঞ্জিনের মতো, মানে স্টিম ইঞ্জিন, স্টিমের রেল ইঞ্জিনের মতো কিছু একটা আছে, যেটার গায়ে কিছু লেখা নেই এটা কি জিনিস, ওই জন্য আমি ঠিক বুঝতে পারলাম না। কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর এবং পুরনো আমলের কোনো কিছু দেখে বোঝা যাচ্ছে। তো আমাদের দেশে, মানে আমাদের রাজ্যে দুর্গাপূজার সময় এত সুন্দর সুন্দর সব মূর্তি তৈরি হয়, মানে অসাধারণ সব শিল্পকর্ম। শুধু মাটি নয়, মাটি ছাড়া কাঠ, পেপার, চট, সিলিকন, নানা রকমের জিনিস দিয়ে শিল্পকর্ম তৈরি হয় মা দুর্গা মানে রূপ হিসেবে, মানে অসাধারণ অসাধারণ শিল্পকর্ম। তো যেগুলোকে সংরক্ষণ করার জন্য, যার মধ্যে কিছু স্পেশাল কিছু সংরক্ষণ করার জন্য 2012 সালে তখনকার সরকার এবং কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে এখানে এই মা ফিরে এলো আর্ট গ্যালারিটা তৈরি হয়েছিল। তো এখন এটা হচ্ছে বাইরের দেওয়াল। আর্ট গ্যালারির বাইরের দিকেও সুন্দর ঘোড়া, চাকা-টাকা, মানে এটা ঠিক বাঁকুড়ার একটা ফিল, বাঁকুড়াতে যেসব টেরাকোটার মন্দির-টন্দির আছে, সেটা একটা ফিল দিয়ে ফিল দেওয়া হয়েছে এবং তারপরে ভেতরে আছে এই মা ফিরে এলো মিউজিয়াম, যেটাতে আমি বর্তমানে ঢুকছি। এখানে কোনো প্রবেশ মূল্য নেই এবং ক্যামেরা নিয়ে ঢোকা যায়। পারিবারের সপরিবারে মা দুর্গা, এটা হচ্ছে আলিপুর 78 পল্লী 2019 সালের প্রতিমা। আবার একটা আলিপুর 78 পল্লী, এটা বললেন গাড়ির পার্টস দিয়ে তৈরি। আলিপুর 78 পল্লী। এটা জিতেন্দ্র স্মৃতি সংঘ 2022, বেহালা। প্রতিমা শিল্পী শ্রী স্বপন সরকার। এটা মাটির। চাই মায়ের চক্ষুদান করা হয়নি, চোখ আঁকা হয়নি। ও বাবা, আমি এইরকম প্রথম দেখলাম চোখ না আঁকা প্রতিমা। এটা ভবানীপুর 75 পল্লী। প্রতিমা শিল্পী শ্রী বিমান সাহা 2017। এটা কাঠের। এটা বরিশা ক্লাব, কত সালের কিছু লেখা নেই। গার্ড দাদা বললেন এটা ফাইবারের। এটা 74 পল্লী, খিদিরপুর 2020। প্রতিমা শিল্পী শ্রী নির্মল মালিক। বেশ অন্যরকম, পুতুলের আকৃতি। এটা কিসের দেখি একটু কাছ থেকে। দাদাভাই সংঘ 2021, বরানগর। প্রতিমা শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা।
এটাও নপড়া দাদা ভাইয়ের সঙ্গ 2023। এটা হচ্ছে মাটির মটকা দিয়ে তৈরি, মানে ওই মাটির হাঁড়ি কলসি ওইসব। এটা ফাইবার, এটা সিলিকনের তৈরি। এটা জানমাজার সম্মিলিত কালী পূজা সমিতি। এগুলো মায়ের চক্ষুদান হয়নি, ফাইবার। তারপরে এটা আবার চিতলা অকরণী 2020, এটা মাটির। মূর্তিগুলো খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা আছে, কিন্তু একটা জিনিস যেটা অভাববোধ করছিলাম, কোন ক্লাবের কত সালের এবং শিল্পীর নাম লেখা আছে, কিন্তু মূর্তিটা কি মেটেরিয়ালে তৈরি সেটা কিন্তু লেখা নেই। ওইটা লেখা থাকলে ভালো লাগতো, যারা দেখতে আসবে সবসময় দাদাদের জিজ্ঞেস করে যে এটা কি মূর্তি ওটা কি মূর্তি, না জেনে যদি লেখা থাকতো যে কোনটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে আরও সুবিধা হতো মূর্তিগুলো ঘুরে দেখতে। খুব সুন্দর সুন্দর মূর্তি। এটা কিছু নাম লেখা নেই, এটা একটু ভেঙে ভেঙেও গেছে। আর এটা কাগজের, সন্তোষ ফুলের পল্লী 2020। এটা কাগজের। আর এটা কপার, এটা নাম লেখা নেই কোন জায়গায়। তো আপনারা আমার সাথে ঘুরে ঘুরে দেখলেন যে মা মিউজিয়াম আছে, এখানে বিভিন্ন জায়গার যে স্পেশাল কিছু মূর্তি সংরক্ষণ করে রাখা আছে। খুব সুন্দর সুন্দর মূর্তি এবং খুব ভালোভাবে সংরক্ষিত করে রাখা আছে। তো রবীন্দ্র সরোবর এলে এই জায়গাটা কিন্তু দেখতে ভুলবেন না, অবশ্যই আসবেন এই জায়গাটাতে এবং এসে একবার দেখে যাবেন কী সুন্দর সুন্দর দুর্গা মূর্তি এখানে সংরক্ষণ করে রাখা আছে। বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের বিভিন্ন ধাতু, কাঠ, পেপার, সিলিকন, ফাইবার দিয়ে তৈরি মূর্তি, মাটির মূর্তি। তো মা মিউজিয়াম থেকে, মানে যেখানে মা দুর্গার বিভিন্ন রকমের মূর্তি সংরক্ষণ করা আছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। বাইরেও কিছু মূর্তি রাখা আছে, যেটা আমি ঢোকার সময় দেখালাম, একটা মূর্তি রাখা আছে। আবার এখানেও একটা মূর্তি বেরোনোর সময় বাঁদিকে এখানেও একটা মূর্তি রাখা আছে। দেখা যাক কিছু লেখা আছে নাকি। সিমেন্ট নয়, হ্যাঁ এটা খুব সম্ভবত চটের উপরে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, একদম অন্যরকম। তবে এটা এখানেই তৈরি করা হয়েছে নাকি কোনো পূজা মণ্ডপের, কিছু লেখা নেই এখানে। আর কত পাখি, কি সুন্দর পাখিরা সব আওয়াজ করছে, খেলে বেড়াচ্ছে, কি সুন্দর পাখির আওয়াজ। মিউজিয়ামের ওপরেও ডেকোরেশন করা আছে, তবে এগুলো একটু মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার। একটু শ্যাওলা শ্যাওলা ধরে গেছে, রং উঠে গেছে, একবার মেনটেন করতে হবে এটা, এগুলো মেনটেন করার সময় হয়ে গেছে। মিউজিয়াম দেখার টাইম হচ্ছে খুব লিমিটেড, সকালে 7টা থেকে 9টা আর দুপুরে 3টে থেকে 5টা। মিউজিয়ামের ভেতরে ফটোও তোলা যায়, ভিডিও করা যায়, আর মিউজিয়ামের কোনো এন্ট্রি ফি নেই। তো এটা কিন্তু এটা কলকাতার একটা সুপ্ত আকর্ষণ, যেটা আমি আমার ময়না পাখির, মানে আমার ক্যামেরার চোখ দিয়ে, মোবাইলে ক্যামেরার চোখ দিয়ে সবাইকে দেখালাম। আশা করি সবার খুব ভালো লাগলো। আসতে চাইলে রবীন্দ্র সরোবরে 2 নম্বর ও 3 নম্বর গেটের কাছে, খুব কাছে হয় এই মিউজিয়াম। তাছাড়া 12 নম্বর গেট দিয়ে ঢুকেও পার্ক লেকটাকে ডান দিকে রেখে একটু এগিয়ে এলেই 5-7 মিনিট বাদেই এই মা ফিরে এলো আর্ট গ্যালারি দেখতে পাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন।